কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেহাল অবস্থায় পড়ে আছে অধিকাংশ গ্রামীণ পাকা সড়ক। সংস্কার না হওয়ায় এসব সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ধুলোবালিতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন পথচারীরা। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন করুণ চিত্র। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট থেকে পূর্বে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারগামী ৪ কিলোমিটার সড়কে দেখা গেছে এমন বেহাল অবস্থা। পুরো সড়ক জুড়েই যেন খানাখন্দে ভরপুর। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এই সড়কের বিভিন্ন স্থানে। স্থানীয়রা জানান, এই সড়কে প্রতিনিয়ত চাকরিজীবী, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মানুষ চলাচল করেন। প্রায় ১২ বছর আগে এই সড়কটি পাকাকরণ হলেও মাঝখানে ৫ থেকে ৬ বছর আগে নামমাত্র সংস্কার করলেও আবারও এই সড়কে ভগ্নদশা হয়ে পড়েছে। সাপখাওয়া ব্যাপারীহাট, এখান থেকে সাপখাওয়া বাজার পর্যন্ত রাস্তাটা খুব খারাপ। এখন দেখেন রাস্তাটা ভালো হলে খুব ভালো হতো, যাতায়াতের সুবিধা হতো, যাত্রী যাওয়া আসে কষ্ট হয়, আমাদেরও গাড়ি ঘোড়া ভাঙে, খুব কষ্ট হয়। গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া আসে সমস্যা, রিক্সা ভ্যান সবই সমস্যা, রাস্তায় সব জায়গায় ভাঙা। বর্ষাকালে তো চলাফেরা অনেক সমস্যা। আমরা চাই রাস্তাটা দ্রুত কাজে ধরা হয়। এই রাস্তাটা ভালো করা খুবই জরুরি এবং প্রয়োজন। প্রতিদিন বাচ্চা স্কুলে যায় এবং অনেক রুগী এইখান দিয়ে যায়। অটো প্রতিদিন না হলে একটা দুটো অটো উল্টি পড়ে যায় প্রতিদিন। আর সবচেয়ে বড় কথা, এই রাস্তাটা দীর্ঘ ৮ থেকে ১০ বছর পর্যন্ত এইভাবে আছে। সাপখাওয়া চৌধুরীপাড়া হয়ে উত্তরের মাস্টার মোড় পর্যন্ত সড়কটির চিত্র একই অবস্থা পৌর শহরের বাজার ব্রিজ থেকে মধুর হাইলার উত্তরের শেষ মাথা এবং বটতলা হতে তেলিয়ানিয়ার পার হয়ে সাপখাওয়া বাজার মোড় পর্যন্ত। এদিকে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার থেকে বেরুবাড়ি ও ওরাপদা বাজার পর্যন্ত সড়কটিও বেহাল অবস্থা। এছাড়াও হেলিপ্যাড আমতলা থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকারের বাড়ি হয়ে পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫ কিলোমিটার সড়কটির অবস্থাও অত্যন্ত নাজুক। এভাবেই উপজেলার অধিকাংশ পাকা সড়কগুলোই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামনের বর্ষায় এসব সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়বে বলেও শঙ্কা করছেন চলাচলকারীরা। এদিকে উপজেলায় মোট কত কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে এভাবেই ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, এর হিসেব নেই উপজেলা প্রকৌশলীর কাছেও। তবে তারা জানান, কিছু রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। এবার কিছু সড়ক সংস্কারের জন্য তালিকা করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তারা। আমাদের প্রায় ১৭টি রাস্তা, ৩৪ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়। আর বাকি সড়কগুলোও খুব দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আমি আশা করি। কিন্তু বাকি সড়কগুলোর মধ্যে স্পেশালি ৩টা সড়কের অবস্থা খুবই ভয়ানক খারাপ। সেটা রাস্তা হচ্ছে শহীদ মিনার টু সদর ব্যাপারীঘাট ওয়াবদা বাজার, আর উত্তর ব্যাপারীহাট টু বামনডাঙ্গা ইউপি ভায়া সাপখাওয়া বাজার এবং নাগেশ্বরী টু কথাকাটা। এই 3টা রাস্তা আমাদের একটু বড় ধরনের রিহ্যাবিলিটেশন দরকার, বড় ধরনের মেনটেন্যান্স দরকার। এই কারণে প্রকল্প থেকে করা উচিত বলে আমি মনে করি। এই উদ্দেশ্যে আমি গত অর্থ বছরে আমফান প্রজেক্টে 3টি রাস্তার মেনটেন্যান্সের জন্য এস্টিমেট প্রেরণ করেছিলাম, কিন্তু অনুমোদন হয় নাই। হয়তো ভবিষ্যতে খুব দ্রুতই আমরা সামনের অর্থ বছরে কাজটা করতে পারবো। জনমানুষের ভোগান্তি কমাতে সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি এলাকাবাসীর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।